গুলগুলি পিঠা রে বাবা গুলগুলি পিঠা। কি নাম তোমার? রানা, মাসুদ রানা। হেই গাইজ, আমি সাগর। আজকে মূলত আমরা কথা বলবো হচ্ছে মালিক সিনেমার একটা গান নিয়ে। মূলত আইটেম গান একটা রিলিজ পেয়েছে এবং মাসুদ রানার ট্রেলার রিলিজ পেয়েছে। সেই ট্রেলারটা আমার কেমন লেগেছে এই সকল কিছু নিয়ে। হ্যাঁ, মাসুদ রানা এবং আরিফিন শুভর মালিক সিনেমাটা এবারে ঈদে মুক্তি পেতে যাচ্ছে। তো কথা বলা যাক এই সিনেমাগুলো নিয়ে। প্রথমে আসা যাক মালিক সিনেমার গানটার কাছে, যেই গানটার নাম হচ্ছে গুলগুলি পিঠা, যেখানে মূলত আমরা দেখতে পাই হচ্ছে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমকে। 3 মিনিটের একটা গান, যেখানে মূলত আমরা একটা এন্টারটেইনিং মিউজিকের সাথে একটা ছোটখাটো পারফরমেন্স দেখতে পারি। গানটার সেট এবং লাইট ঠিকঠাক ছিল, হুক লাইনও এনজয় করার মতো ছিল। যদিও আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী এই সিনেমার গানটা লাস্ট ঈদে আসা বিলেত রাজা গানের থেকে কিছুটা নিচে আছে। তবে হ্যাঁ, এই গানটা বলা যায় এবারে ঈদে আইটেম গানের মধ্যে একটা ভালো গান। বিদ্যা সিনহা মিমকে এই সম্পূর্ণ গানে অনেক সুন্দর লাগছিল এবং আরিফিন শুভর লুকটাও এই গানটাতে অনেক মানিয়ে যায়। যখন এই দুইজন গানের মেন হুক স্টেপে ডান্স করছিল, সেটাও দেখতে ভালো লাগছিল। ওভারঅল গানটা আমার কাছে ঠিকঠাক লেগেছে এবং আমি কয়েকবার হয়তোবা এবারের ঈদে এই গানটাকে শুনতে যাচ্ছি। তোমাদের এই মালিক সিনেমার গুলগুলি পিঠা গানটা কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। এখন আসা যাক হচ্ছে মাসুদ রানার ট্রেলারের কাছে। প্রথমে যখন এই মাসুদ রানা সিনেমার টিজারটা রিলিজ পায়, সেখানে অনেক এআই এর ছোঁয়া ছিল, যে বিষয়টা আমার কাছে তেমন একটা খারাপ লাগেনি। কারণ আমি জানি যে বাংলাদেশের সিনেমার বাজেট তেমন একটা বেশি না। তো সেই কম বাজেটে যদি এআই ব্যবহার করে আমাদেরকে লার্জার স্কেলের সিনেমা ডেলিভার করতে পারে, তাহলে সেই বিষয়টা আসলে ভালো। যদিও মাসুদ রানার টিজারে সেই এআই এর ছোঁয়াটা বেশি করে বোঝা যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে তারা যেই ট্রেলারটা রিলিজ করে, সেই ট্রেলারে সেই এআই এর ছোঁয়াটা একটু কম দেখা যায়। তবুও ট্রেলারটার ভিতরে একটা বড় সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে ভিএফএক্স সিনগুলো, অর্থাৎ ব্লাস্টের যে সিনগুলো, সেগুলো দেখতে একেবারে রিয়েলিস্টিক লাগে না। আর রাসেল রানার লুকটা কিছু জায়গায় আমার জন্য মাসুদ রানা হিসেবে তেমন একটা মানায়নি। তাকে কিছুটা বাচ্চা বাচ্চা লাগছিল, আবার কিছু জায়গায় অনেক সুন্দরও লাগছিল, যেখানে সে বলে আমি মাসুদ রানা। তো সেইগুলো ডায়লগ বলো, তারপরে আছে কিছু জায়গায় দৌড়ানোর সিন এবং একটা জায়গায় ট্রেলারের ভিতরে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে, যেটা মূলত আমাকে মিশন ইম্পসিবলের একটা ভাইব দিচ্ছিল। তো হ্যাঁ, এগুলো আমার জন্য একটা পজিটিভ দিক। তাই আমি এই সিনেমাটা দেখার জন্য হালকা পাতলা এক্সাইটেড আছি। আর আমাকে মূলত এই সিনেমাটা আগেই বুঝিয়ে দিয়েছে যে এটা একটা লার্জ স্কেলের সিনেমা না, এটার থেকে এক্সপেকটেশন আগে থেকেই কম রাখার জন্য। তো ওভারঅল হ্যাঁ, আমি এখন যদি সিনেমাটা দেখি, আমি তেমন একটা হার্ট ব্রেক হব না, কারণ আমি সেই এক্সপেকটেশনটা নিয়ে যাব না সিনেমা দেখার জন্য। কারণ এই ট্রেলারটা দেখার পর আমি আগে থেকেই জানি যে এই সিনেমাটার ভিতরে কিছু কিছু ত্রুটি তো আছেই। আমার কাছে এই মাসুদ রানা সিনেমার ট্রেলারটা ঠিকঠাক লেগেছে, তেমন একটা ভালো না, আবার তেমন একটা খারাপও না। তোমাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।